আমার বাপের রোজা ভাঙছস, তোর এত বড় সাহস! কই তুই? কে তুই? সাহস থাকলে সামনে আয়, বাইর হ। সাহসের দেখছস কি? তোর মতো হিউম্যান হাল কত আইলো কত গেল, কেউ আমার চুলটাও বাঁকা করতে পারে নাই, আর কেউ পারবেও না। আমার বাপ তোর কি ক্ষতি করিল? আমার বাপের রোজা ভাঙছস কেন বল? এত বড় সর্বনাশ তুই কেন করলি? তোর বাপের সর্বনাশ আমি করি নাই, তোর বাপের সর্বনাশ করছস তুই। তোর কি মনে আছে আগের পর্বে তুই শয়তানরে ফুটবলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া মারছিলি? মারছিলাম, দৌড়াইয়া দৌড়াইয়া ফুটবলের মতো লাথায় লাথায় মারছিলাম, পরে জুতা দিয়েও পিটাইছিলাম, পুকুরেও চুবানি খাওয়াছিলাম। তো এতে সমস্যা কি? ওই শয়তানই আসছিল আমার প্রিয় অভিভাবক, সে এখন বন্দি। সে বলে গেছে তার প্রতিশোধ নিতে, তাই এখন আমি হের হয়ে প্রতিশোধ নিয়ে তোদের পরিবারের সবার সর্বনাশ করে ছাড়মু। আয় তোরে সর্বনাশ করাইতাছি। দাঁড়া, দেখ তোরে এখন আমি কি করি। তোরে এখন সেহরি করামু, তারপর তোরে রোজা রাখামু, দেখি তোরে কে বাঁচায়। বেদ্যপ মহিলা! হায় হায় রে বাপ, হিউম্যান হাল্ক সব সর্বনাশ হয়ে গেছে। আমার সারা জীবনের কষ্টের টাকায় তোর বাড়িটা ভাঙা দিছে রে, আমার কষ্টের টাকার বাড়িটা ভাঙা দিছে। বাবা হিউম্যান হাল্ক, জলদি বাসায় চল, ওরা তোর বাপেরে তুলে নিয়ে গেছে। কি বলো মা? কে তুলে নিল আব্বারে? জলদি চলো। আমি উঠানে বসেছিলাম, কিন্তু হঠাৎ কতগুলো বড় বড় কি জানি আইসা নামলো বাড়িতে, নাই মাই ঘর দুয়ার ভাগ্যা শুরু করলো। তোর বাপে আটকাইতে গেল, তাই তোর বাপের বুকে অনেক জোরে লাথি দিল, আর আমারে কইলো যদি পোলার বাপেরে বাঁচাইতে চাস, তাইলে তোর পোলা হিউম্যান হাল্করে পাঠাবি ইজিপ্টের মরুভূমিতে, উত্তর দিকে 100 কিলোমিটার দূরে পাথরের পাহাড়ে। বইলাই উইরা চইলা গেল তোর বাপেরে লইয়া। তোর বাপেরে বাঁচা বাবা, বাবা তোর বাপেরে বাঁচা। কি ওর এত বড় সাহস আমার বাপের বুকে লাথি মারে! ও করে আমি পায়ের নিচে পিছালামু, আইতাছি আমি। ওই দেখো গাইস, আব্বাকে দেখা যাচ্ছে। আমাকে এখনই লাইক আর ফলো করে দাও, যেন পরের পর্বে আমি আব্বাকে বাঁচাতে পারি। প্লিজ গাইস, প্লিজ।